লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে? তো আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেট A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মহিলাকে মাসিক 1000 এবং 1200 কোটি টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। যে সমস্ত মহিলারা সাধারণ মহিলা, আপনাদের মাসিক 1000 টাকা, এবং যারা সংরক্ষিত মহিলা OBC SC ST রয়েছেন, আপনাদের মাসিক 1200 কোটি টাকা দেওয়া হয়। নতুন করে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের কবে থেকে টাকা দেওয়া হবে? পুরাতনদের তো রেগুলার প্রত্যেক মাসেই টাকা দেওয়া হচ্ছে। নতুনদের টাকা দেওয়া নিয়ে কি আপডেট রয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন, বার্ধক্য ভাতা যারা নতুন আবেদন করেছেন, আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় এই মুহূর্তে টাকা দিচ্ছে না, কারণ শূন্য পদের অভাবজনিত কারণে কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা দিচ্ছে না। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে নতুন 5 লক্ষ উপভোক্তা আবেদন করেছেন, আপনাদের কিছুদিন আগেই একটা আপডেট উঠেছিল যে যাচাই বাছাইয়ের কাজ চলছে। বার্ধক্য ভাতায় না হয় শূন্যপদ নেই, লক্ষ্মীর ভাণ্ডারে কী সমস্যা তার জন্য টাকাটা ঢুকছে না। তো বিভিন্ন জায়গা থেকে একটি আপডেট পাওয়া যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও একটা কিন্তু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, তার জন্যই কিন্তু টাকা ঢুকছে না নতুনদের ক্ষেত্রে। কী সমস্যা? এই মুহূর্তে রাজ্যের কোষাগারে অর্থের অভাব চলছে। আপনারা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে আপডেটটা হয়তো শুনতে পারছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে অর্থের অভাব চলছে। কীরকম? আপনারা প্রত্যেকেই জানেন, প্রত্যেক মাসেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার। আবার নতুন করে 5 লক্ষ উপভোক্তাকে যুক্ত করলে রাজ্য সরকারকে কিন্তু অনেকটা বেশি অর্থ বহন করতে হবে, যেটা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে একটু চাপ হতে চলছে। এবং সামনে আপনারা DA মামলা তো শুনতেই পারছেন। সব মিলিয়ে রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে একটু অর্থের অভাবের মধ্যে রয়েছে, তার জন্যই কিন্তু এই নতুন করে আর 5 লক্ষ উপভোক্তাকে এই মুহূর্তে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে না। এই রকমই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেট উঠে আসছে। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি আপডেট। বিভিন্ন জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে এটাই কিন্তু বাস্তব। কারণ না হলে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার মতো এখানে তো সেরকম কোনো সমস্যা নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো পুরোপুরি রাজ্য সরকারের প্রকল্প। যে বার্ধক্য ভাতা রয়েছে সেটা রাজ্য এবং কেন্দ্র উভয় মিলেই, কেন্দ্র শূন্যপদ বৃদ্ধি না করলে রাজ্য সরকার পারছে না, কিন্তু রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা নিজস্ব প্রকল্প, রাজ্য সরকার চাইলেই কিন্তু টাকা দিতে পারে। তো অর্থের সমস্যাজনিত কারণেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। তাই বলে আপনাদের নতুনদের একদমই টাকা দেওয়া হবে না এরকম কিন্তু না। জুলাইতে তো ঢুকলো না, আগস্টেও কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার খুব একটা বেশি সম্ভাবনা নেই। তবে কবে ঢুকতে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে এই মুহূর্তে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে, আপনারা জানেন সামনে বিধানসভা ইলেকশন আছে। এই বিধানসভা ইলেকশনের আগেই কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে, কিন্তু 100% বিধানসভা ভোটের আগেই ঢুকবে। কিন্তু আপনারা জানেন মাঝে মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বিভিন্ন জনসভা থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়ার ডেট ঘোষণা করেন। তার আগেই যদি কোনো জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের টাকা দেওয়া নিয়ে কোনো কিছু আপডেট জানিয়ে দেয়, আমরা কিন্তু সেই আপডেটটুকু আপনাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে আমরা দিয়ে দেব। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা সেখানে যুক্ত হবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখানে যুক্ত হলে কিন্তু সমস্ত রকম খবরাখবরগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।